বাহ, চলো জুতোটা পরো মা, জুতোটা পরো। চলে এসো, আমি ঘর ঝাড়বো, চলে এসো তাড়াতাড়ি এসো, মা লাগিয়ে দিও। কি গরম। এ মা চাবিটা, আমার চাবিটাই নিতে ভুলে গেছি বাবা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আর মন্দিরাস হোম সুইট হোমে তোমাদেরকে জানাই আরও একবার মন থেকে স্বাগত। আজ হলো রবিবার আর চলে গেলে বাইক। তো আজ হলো রবিবার আর সকাল বাজে এখন 11:30। তো সকাল 11:30 থেকে আমি শুরু করছি আমার দিন তোমাদের সাথে। পুরো ঘর খালি খালি লাগছে, কারণ আজকে হচ্ছে ঘরটা ঝাড়বো। কালকে রাতে প্রায় 80% জিনিসপত্র বার করে মুছে টুছে রেখে দিয়েছি, মানে এই শোকেস টোকেসের মধ্যে যেগুলো থাকে। আর আজকে বাকিগুলো বার করে ঝেড়ে ঝুড়ে নেবো। তো পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। পুজোতে যেরকম আমাদের আনন্দ আছে, তেমনি কাজ করে করে চোখ মুখের পুরো অবস্থাটা খারাপ হয়ে যায়। দেখো এখন থেকে পুরো ঘামতে শুরু করেছি, এখন তো কিছু শুরুই করলাম না। চলো লেগে পড়ি কাজে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, সৃষ্টিকেও ড্রয়িং ক্লাস থেকে নিয়ে চলে এসেছি, এবার একদম ফুল দমে কাজ করে নিই। ঘর যখন ঝাড়তে শুরু করি না, তখন মনে হয় যে এই তো এই কটা তো জিনিস হয়ে যাবে তাড়াতাড়ি, কিন্তু যেই জিনিসপত্র বার করতে শুরু করি তখন মনে হয় বাপরে বাপ কত জিনিস। আর আমার ঘরেই জিনিসপত্র একটুখানি বেশি আছে, কারণ ফার্নিচার বেশি এইটুকু ঘরের মধ্যে, ওই জন্য টাইমটাও বেশি লাগে। আর শোকেসগুলোতেও ছোটো ছোটো জিনিস আছে, যেগুলো বার করে করে মুছে মানে পরিষ্কার করে ঝাড়তে না অনেকটা সময় লেগে যায়। তো দেখো এক একজন ভাবি কি সুন্দর ঘর ঝাড়ার সময় ভিডিও করে, মুখটা দেখতে এত সুন্দর লাগে। আর আমরা ঘর ঝাড়ার সময় ভিডিও করলে মনে হয় যেন বাবার এই মুখ যেন আর জন্মেও কাউকে দেখাবো না। তো যাই হোক, এমনি ঢেকে নিয়েছি মুখটা আর মানে চুলটা, কারণ প্রচণ্ডই ঝুল হয়েছে। দেখবে তোমরা যতই ঘর পরিষ্কার করো না কেন, এই যে জ্বালাগুলো পরিষ্কার করো না কেন, পুজোর ঠিক আগে ঘরে মানে নোংরা হবেই আর ঘরে ঝুলও পড়বে। তো এইগুলো একটুখানি বড় ঝুল কাঠি দিয়ে মানে পরিষ্কার করে নিই, ঝুল ঝাড়ু যেটাকে বলে। আর আমি দিদিকে বলেছিলাম যে দিদি তুমি আজকে একটু দেরি করে আসলেও অসুবিধে নেই, তুমি বাড়ির কাজকর্ম সেরে এসো, যাতে এদিকেও একটু টাইম দিতে পারো। তো দিদি তবুও 11টার মধ্যে চলে এসেছে। আর ওইদিকে মা রান্না বান্না করে সৃষ্টিকে বাবানকে খাইয়ে দাইয়ে স্নান টান করিয়ে মানে মা এগুলো করছে, আর দিদি আর আমি ঘর দুয়ারগুলো ঝেড়ে নিচ্ছি। মানে একটাই ঘর ঝাড়বো আজকে, আমারটা। তো দিদি দেখো এদিকে আলনাটা মোছা হয়ে গেছে, এবার আমি বাবানের আলমারিটা বার করে দেব, মানে দিলাম আর কি। তো এবার এটাও মুছে দেবে। তো এগুলোকে একটুখানি সাইড করে রাখি, নাহলে বাইরের দিকটা এরকম এলোমেলো হয়ে থাকলে না দেখতে একদম ভালো লাগবে না। সাইড করে দিই, দিদি নিজের মতো মুছে নেবে। আর ওইদিকে দেখো সৃষ্টি হচ্ছে, সৃষ্টি না খুব মজাই লাগছে, কী হচ্ছে মাম্মা কী করছে। আর বাবানকেও এবছর টুকটাক একটু কাজ করিয়েছি, যদিও বা ওর কালকে পরীক্ষা, তবুও তো বাচ্চারা কি একভাবে তো পড়তে মানে পড়া করতে পারে না। অন্য বাচ্চা জানি না কী করে, কিন্তু আমার বাচ্চা তো একদম পারে না। তো ওই জন্যই ওকে দিয়ে একটু একটু করে কাজ করিয়েছি। দেখো এদিকে বুক সেলফের পেছনটাও একটু ঝেড়ে নিলাম। এই বুক সেলফটা যখন বানানো হয় না, তখন ওই যে একটা তোমরা হয়তো একটা ছিদ্র দেখতে পাচ্ছ, তো ওইটা মানে স্ক্রু দিয়ে আটকানো ছিল ড্রিল করে দেওয়ালের সাথে। কিন্তু একদিনকে আমি কি করতে গেছি আর স্ক্রুটা বেরিয়ে না চলে এসেছে। আর এই ঘরের সমস্ত জিনিসপত্র আমি আগের দিন রাত্রেই মোটামুটি 80% মতো বার করেই রেখেছি, যার জন্য আজকে অতটা বেগ পেতে হয়নি আমাকে। সোফাটাও ঢেকে দিয়েছি, সমস্ত কুশান ম্যাট্রেস তোষক সব রোদে দিয়ে দিয়েছি। তোমরা তো জানোই আমাদের বাড়িতে মিস্ত্রি কাজ হচ্ছে, মানে বাড়ির প্লাস্টার হচ্ছে বাইরেটা। তো মিস্ত্রি দাদাগুলো না এত ভালো, ওদেরকে বলে একটুখানি ওই দাদাগুলোই ম্যাট্রেসটা ওপরে রোদে রোদে দিয়ে আসলো। এই হচ্ছে আমার ডিবানের ভেতরকার অবস্থা। দেখো পুরো ইঁদুরে পটি মটি করে কি করেছে। প্রত্যেক বছর পরিষ্কার করা হয়, তাও এই অবস্থা হয়ে যায়, কিছু করার নেই। ইঁদুরগুলো না খুব জ্বালায়, বেড়ালে ইঁদুর খেয়ে নেবে, তাও আবার যে কাজ সেই। এটা আমার বিয়ের, এটা আমার বিয়ের, এটা বিয়ের, এটা বিয়ের, এটা আমার বিয়ের বাসনপত্র, ওইটা আমার বিয়ের অ্যাটাচি। তো গাইজ এটা হলো আমার বিয়ের বাক্স, 13 বছর আগেকার। কিন্তু এটা খুলছে না মামা, এই যে খুলেছে। ওরে বাবা রে, এই যে এগুলো আমার সব বইপত্র আছে এর মধ্যে।
যখন আমি পড়াশোনা করতাম। এদিকে ঘর ঝাড়তে ঝাড়তে পেয়ে গেছি আবার আর একটা কাজ। তো দেখেছিলাম কদিন আগেই যে এখানে আরও দুটো চারা বেরিয়েছে। তো এই পাশের ছোট্ট টবটা তো খালিই ছিল। আমি ভাবলাম যে একটুখানি চারাটা আর একটা মানে এই টবটাই লাগিয়ে দিই, তাহলে ভালোই হয়, দু জায়গায় দুটো হয়ে যাবে। আর আমার জানলাই না দু চারটে গাছ রাখতে বেশ ভালোই লাগে, কারণ ছাদে অত ওপরে আমি জল দিতে যেতে পারি না। আমার এই অল্প বয়সের এত কোমরে আর পায়ে যন্ত্রণা হয় যে আমি ছাদে ওঠা আমার পক্ষে মানে অসম্ভব হয়ে দাঁড়ায়। তাই আমার মনে হয় জানালাতেই দু চারটে গাছ রাখবো, ব্যাস। আর এই গাছগুলোতে তো বেশি রোদেরও প্রয়োজন হয় না, হালকা রোদেই গাছগুলো বেশ সুন্দর হয়। তো বক্সটা পরিষ্কার করে নিয়েছি, আর বাসন কোসনগুলোও দিদি পরিষ্কারভাবে মুছে দিয়েছি, আর আমি এখানে সাজিয়ে রেখেও দিয়েছি। এগুলো খুলে রাখলে না, মানে উল্টে রাখলে ইঁদুরে ওর ভেতরে পটি করে দেয়, তার জন্য এরকম উপুর করেই রাখি। তো এখন প্লাইটা লাগিয়ে দেব। বাবানকেও একটুখানি কাজে নিয়ে নিয়েছি, তার সাথে দিদি আর আমি তো আছি। ফাইনালি আমার ঘর ঝাড়া এবং দেওয়ালগুলো ধোয়া হয়ে গেছে। তো দিদি কাজকর্ম শেষ করে একটুখানি খাওয়া দাওয়া করছে, আর আমি ভাবলাম যে একটু গুছিয়ে নিই, তারপরে খাবো। আর এই যে তোমাদেরকে যেটা দেখাচ্ছি না, এটা হচ্ছে আমার দিদার এক টুকরো স্মৃতি, মানে এই সাদা কাপড়টা, মানে আমার দিদার কাপড়। এটা একটা কাঁথার কভার বানানো ছিল, তো কভারটা ছিঁড়ে যাওয়ায় দিদার কাপড়ের অংশটুকু আমি রেখে দিয়েছি। তার সাথে আছে আমার সৃষ্টি আর বাবানে কিছু স্যান্টা ক্লজের টুপি, আর কিছু আবার বাইরেও দিয়ে দিলাম, মানে এগুলো ফেলে দিতে হবে। অনেক দিন থেকেই এই আলনার শোকেসের মধ্যে আছে, তো ফেলে দেবো এগুলো। আর এই যে এই জিনিসগুলো না, মানে যেগুলো ঘরে ছিল আমার আলনার জিনিসগুলো, আমি সব ভাজ করে রেখেছিলাম যাতে আমাকে বেশি খাটতে না হয়। আর সমস্ত জিনিসপত্রগুলো আমি মুছে রেখে দিয়েছিলাম, যাতে আমি ঝাড়াঝুড়ি হয়ে গেলে টুক করে নিয়ে গিয়ে গুছিয়ে ফেলতে পারি। চলো তাহলে আস্তে সুস্তে গুছিয়ে নিই। ওইদিকে আবার সৃষ্টির নাচেরও ক্লাস আছে 5:30 থেকে, বাবানের আবার পড়াও আছে। বাবানের ভীষণ ইচ্ছে ছিল যে ঘরের জিনিসপত্রের ডিরেকশন চেঞ্জ করা হোক। তো দেখো এরকমভাবে রাখা হয়েছে, আলমারির জায়গাতে আলনা এসেছে, আর ক্যাবিনেটের জায়গাতে আলমারি এসেছে, আর যেখানে আলনা ছিল সেখানে এসেছে সোফা, আর সোফার জায়গাতে এসেছে আবার ক্যাবিনেট। তো জায়গা মনে হচ্ছে অনেকটাই বেরিয়েছে। দেখবে আমরা যখন ঘরের মানে জিনিসপত্রের ডিরেকশন চেঞ্জ করে দিই, তখন মনে হয় অনেকটা জায়গা, পরে আবার যে কাজ সেই। যাকে এখন বাজে 5:20, স্নান টান করে নিয়েছি, আর সানডে স্পেশাল মেনু মা বানিয়েছে মাটন কারি, তার সাথে পেঁপে আর থোড়ের ঘন্ট। খাওয়া দাওয়া শেষ করে সৃষ্টিকে রেডি করিয়ে চলে এসেছি ডান্স ক্লাসে। তো এখন সৃষ্টি একটু প্র্যাকটিস করে নিক। এদিকে আমার ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে, মানে আমি ভীষণ টায়ার্ড। আমাদের 3 জনের আজকে প্রচণ্ড খাটনি গেছে। মা তো বাচ্চাদের পেছনে খাটনি করেছে, আর আমি আর দিদি তো ঘরের পেছনে। তারপরে বাবানকে দিতে চলে এসেছি। এখানে কিছুক্ষণ দাঁড়াবো, তো প্রচণ্ড মশা। ভাবছি বারবার বাড়ি আর যাওয়া আসা করে কাজ নেই। তো দেখো ঢুকবে তাও টাটা করবে, মানে ওর টাটা দেওয়াই শেষ হয় না, এই যে আবার টাটা করবে। দেখো মানে ওর ইচ্ছা নেই পড়তে যাওয়ার। পরের দিন সায়েন্স পরীক্ষা, তো স্যার ডেকেছেন, নইলেও রবিবারের দিনটা বিকেলে ড্রয়িং থাকে, পড়া থাকে না। ওই যে আবার ফিরে এসে টাটা করছে। আবার ওই যে ওপরের কাজটা দেখা যাচ্ছে না, কাচের জানালাটা, ওখান থেকেও আবার টাটা করবে, খুব দুষ্টু। গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে নেক্সট ডে, সকাল বাজে এখন 7টা। বাবানের আজকে পরীক্ষা শুরু হলো, হাফ ইয়ারলি পরীক্ষা। তো যেহেতু 7টার সময় গাড়ি আসবে, তো হাতে অনেকটাই সময় পেয়েছি, বসবো, তা করতে করতে গাড়ি চলে আসবে। আর এই যে দেখো লেজ ছাড়া হনুমান। তো সৃষ্টিকে ওর ছোটকা সকাল সকাল দিয়ে দিয়েছে, ওর ছোটকার ক্লাস 7-এ পড়তে সময়কার ড্রয়িং পেন্সিল, সমস্ত কালার পেন্সিল, এত বছরকার জিনিস তাও কত যত্ন করে রেখেছে। ফাইনালি ঘর ঝাড়ার পর তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে কেমন লাগছে। তো গতকাল তো তোমাদের দেখালাম, মানে এই ভিডিওতেই তোমাদেরকে দেখিয়েছিলাম যে ডিরেকশনটা চেঞ্জ করা হয়েছিল, কিন্তু আলটিমেটলি আজকে আমি আবার যেরকম ছিল সেরকমই করে দিয়েছি। কারণ আমার হাজব্যান্ডও বলছিল যে না একদমই ভালো লাগছে না, আর আমার সত্যি কথা আমারও একদম ভালো লাগছিল না।
কারণ বেড সাইডে ক্যাবিনেট না থাকলে ঠিক ভালো লাগে না। আর এখানে সোফা রাখার একটাই কারণ হচ্ছে ওর পাপা না এই সোফাতে বসলেই খাটের উপরে পাটা ছড়িয়ে দিয়ে মানে বসার সময়, তো যেরকম ছিল সেম সেই রকমই রাখা হয়েছে। তো আমার ঘরের পজিশানটা এখন এমন হয়েছে না, মানে জিনিসপত্রগুলো যেখানে থাকে সেখানে না রাখলে কেমন যেন একটা লাগে। আর যেহেতু ফেস্টিভ সিজন চলছে তাই একটু ঘরে টুনি লাইট তো বাঁধতে হয়। আর ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর ছোট্ট মোটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।